বলুন রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি। এবারে আমরা সকলে বৃন্দাবনে প্রবেশ করব। তাই বৃন্দাবনে কে থাকে মা? বৃন্দাবনে কে থাকে? কৃষ্ণচন্দ্র নাকি? তাই আসছে কিভাবে? এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয়, আমাদের সোনার নদী আয়। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয়, আমাদের সোনার নদী আয়। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয়, আমাদের সোনার নদী আয়। ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয়, আমাদের সোনার নদী আয়। ঢং ফিরেছে, ঢং ফিরেছে, ফিরেছে ঢং ফিরেছে, রং ফিরেছে, ঢং ফিরেছে, ঢং ফিরেছে ঢং ফিরেছে। ওরে কালো বরণ চিনা দা। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয়, আমাদের সোনার বুড়া আয়। কালো সখা দেখবি আয়, আমাদের সোনার নদী আয়। ওরে রাধার সঙ্গ পেয়ে ওরে কালো বরণ গুছে যায়। ওরে রাধা সঙ্গ পেয়ে বরে আমাদের কালো বরণ ঘুরতে যায়। শ্রী রাধা রানীর সঙ্গ পেয়ে ওরে কালো বরণ গুছে যায়। আমার রাধা রানী সঙ্গ পেয়ে আমাদের কালো বরণ গুছে যায়। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয়, আমাদের সোনার নদী আয়। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয়, এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয়, আমাদের সোনার নদী আয়। আজ বৃন্দাবনে আমাদের ভগবান এসে উপস্থিত হয়েছেন মা। কর্মটা কেন বললাম মা? আমরা কয়দিন আগে গান করতে গেছিলাম, বললাম মুর্শিদাবাদ, কিন্তু যেতে যেতে গতকাল কীর্তন চলছে তো, কিন্তু আমার কি বলছে জানেন? এই যে ডাইন দিকে যে বায়ানটা আছে, বলছে দাদা এক কাজ করা, সকাল থেকে কিছু সেবা হয়নি, 1 কেজি আপেল নাও না। আপেল, আমি আপেল খেতে বড় ভালোবাসি। আজ দাদার কথা মতো শুনে কি করলাম, আমি সুন্দর করে 1 কেজি আপেল নিলাম। আপেলটা নিয়ে কি করলাম, ওকে একটা দিলাম, ওকে একটা দিলাম, ওকে একটা দিলাম। দেবার পর বলছি হ্যাঁ রে, আপেলটা তো খেলি কিন্তু কেমন লাগলো? যাকে দাদাকে দিয়েছি বলে এই জন্য তো তোমাকে আমি নিতে বললাম। এই মুর্শিদাবাদের আপেল বড় খেতে ভালো লাগে, দারুণ মিষ্টি। ই যখন বললো মিষ্টি আছে, আর যাকে দিয়েছি আর একটা, তাকে বলছে তোর ফলটা কেমন লাগলো রে? বলি কি বলবো দাদা, আমার ফলটা পচা পচা বেরোলো, খোসা ছাড়ছে। এটা এখনই বললো মিষ্টি। বলি না না, তার টক মিষ্টি হতে পারে, কিন্তু আমার পচে গেছে। আরেকজনকে বলছে হ্যাঁ রে বলতো তোর ফলটা কেমন লাগলো খেতে? বলি কি বলবো, দারুণ কষা। এখানে কি দাঁড়ালো মামা, দৃষ্টান্তটা বুঝতে পারলেন? যার কাছে ফলটা নিয়েছিল, যে দোকানদারটা ছিল, সে সামান্য দোকানদার ছিল না, সে ছিল কে জানেন? প্রমানন্দ গোবিন্দ। যে ফলটা যার কাছে নিয়েছিল সেই নাম ছিল, সেই দোকানদারটার নাম ছিল প্রমানন্দ গোবিন্দ। আর যে ফলগুলো আমরা নিয়েছিলাম, সেই ফলটার নাম কি ছিল জানেন? ওই ফলগুলোর নাম ছিল কর্মফল। যার জন্য যে যেমন কর্ম করেছে তার ভাগ্যে সেটা জুটেছে। কেউ ভালো করেছে, মিষ্টি পেয়েছে, কেউ যেমন খারাপ কর্ম করেছে তার মধ্যে কষা জুটেছে, তার মধ্যে আরো খারাপ করেছে, সেই ফলটা পচে গেছে। ওই দৃষ্টান্ত দাঁড়ালো, যে যেমন কর্ম তার ভাগ্যে সেমনি ফল। ওই ফলগুলো কোন যেমন তেমন ফল, ফলের নাম ছিল কর্মফল। তাই আজকে আমাদের মহাপ্রভু করলেন কি, নিন্দু সমাজ প্রতি দলকে সঙ্গে লয়ে আজকে আমাদের
খোল করতালের মাঝে আজ শ্রীবাস অঙ্গনে আমাদের হরিনাম করতে লাগলেন। কিভাবে? ভজনা জপনা লহনা কৃষ্ণ নাম জপনা লহনা কৃষ্ণ ভজনা জপনা লহনা কৃষ্ণ নাম ভজনা জপনা লহনা কৃষ্ণ নাম। কথাটি কি বললেন মা? ভজ নাম কৃষ্ণ নাম লহরে কৃষ্ণ। আবার কি বলছে দেখুন, ওরে ভেবে দেখো মন কেউ কারো নয় বলো রে কৃষ্ণ নাম। ওরে ওরে একদিনে আসা যাওয়া সার হবে, সেই দিনে কেউ তো কারো হবে না রে। ওরে মোহন ভেবে দেখ মন কেউ কারো নয় বলো রে কৃষ্ণ নাম। ওরে ভেবে দেখ রে মন কেউ কারো নয় বলো রে কৃষ্ণ নাম। ভজ নাম জপ নাম লহ নাম কৃষ্ণ নাম। ভজনা জপনা লহনা কৃষ্ণ ভজ নাম জপ নাম লহ নাম কৃষ্ণ নাম। ভজ নাম জপ নাম লহ নাম কৃষ্ণ নাম। প্রেম সে বলো বৃন্দাবন ধাম কি জয়। বাহ! কিন্তু মা মাঝখানে যখন ভগবানের গুণ কীর্তন শ্রবণ করতে এসেছেন, একটু মায়েরা কষ্ট করবেন, ওগুলো ধ্বনিটা দেবেন গো। পেলেন হয়ে গেছে একটু করে দাও। হরিবল হরিবল। কেন আমাদের শাস্ত্রে বলেছে মা চারটি ধ্বনি, জয়ের ধ্বনি, হরির ধ্বনি, সংকেত ধ্বনি আর মায়েদের মুখে উল্লোধ্বনি। অন্য ধ্বনি টাকা পয়সা ধন দৌলত সেই ধ্বনির কথা বলছি না মা, এটা ভগবানের এই যে নাম শ্রবণ করে সেই যদি একটু ধ্বনিটা পাওয়া যায় তাহলে কি বলে ভগবান জাগৃত হয় যে আমার অনেক ভক্ত আমার নাম আস্বাদন করছে। তাই আজকে করেছে কি নিন্দু সমাজপতি দল নিয়ে আজকে বাড়িতে শ্রীবাস অঙ্গনে আনন্দ নাম করছেন। আজ নাম করছে, নাম করতে করতে আমার গৌরহরি আজকে নিমাই করেছেন কি আজকে নাচতে আরম্ভ করেছে শ্রীবাস ঠাকুরের অঙ্গনে। কিভাবে জানেন? ওরে নাচত গৌরা আজ ভগত মণ্ডলী নাচত গৌর ভগত মণ্ডলী নাচত গৌরা ভগত মণ্ডলী নাচে
নাচে আমার ওই সোনার ওই ভক্তগণকে সঙ্গে লয়ে না নাচে গোলা নাচে নাচে গো আমার নাচে আর নাচত গৌর ভগত মণ্ডলী নাচিছে আঙ্গিনার মাঝে আমাদের গোড়া নাচে নাচে সোয়া গিনার মাঝে আমার গোড়া নাচে নাচিছে আঙ্গিনার মাঝে আমাদের গোড়া নাচে ওরে নাচত গাওয়াত মধুর ভগত আমার সত নাচত গাওতে মধুর ভগত সত তোরা দেখে জাগো ও নদিয়ারে না নদী আমার নাচত গাওতে মধুর ভগত সত নাচত আঙ্গিনার মাঝে আমাদের গোড়া নাচে নাচত আমার গোড়া নাচে ওগো নাচত গিনার মাঝে আমার গোড়া নাচে নাচে সোনার গোড়া নাচে সোনার গোড়া আজ নাচে সোনার গোড়া ওরে ভগত মণ্ডলীর মাঝে নাচে সোনার গোড়া আমার ভগত মণ্ডলীর মাঝে নাচে সোনার গোড়া ওরে ভগত মণ্ডলীর মাঝে নাচে আমার সোনার গোড়া ভগত মণ্ডলীর মাঝে নাচে আমার সোনার গোড়া ভগত মণ্ডলীর মাঝে নাচে আমার সোনার গোড়া নিতাই গৌর হরিবোল হরিবোল নাচে সোনার গোড়া তাই সমমত ভক্ত মণ্ডলী এবং আমার ভক্তিবতী মায়েরা এবং আমার এই পবিত্র হরিবাসরে যারা যারা সকল ভক্ত এসেছেন ভগবানের অপ্রাকৃত অনন্ত লীলা কীর্তন শ্রবণ করার জন্য আজকে সেই জাতি ধর্ম বর্ণ স্ত্রী পুরুষ নির্বিশেষে যারা সকল ভক্ত এই পবিত্র হরিবাসরে এসেছেন আজ আমি বাবা অধম কীর্তনিয়া শ্রী নাবিক চন্দ্র দাস তাই আজকে আমার ক্ষুদ্র সম্প্রদায় থেকে সকল ভক্তের চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। তাই আজকে লীলার বস্তু হচ্ছে কি মা না চাপাল গোপাল উদ্ধার। আজ লীলার বিষয়বস্তু হচ্ছে চাপাল গোপাল উদ্ধার গো। যে হরিনাম শ্রবণ করলে কি হয়
আর হরিনাম না শ্রবণ করলে কি হয়। যেন এক জায়গায় গিয়েছিলাম, যে পরে বলছে আমি হরিবাসরে গান করছি, আর কমিটির বাবুরা এসে বলছে মুলগায়ন মশাই কি বলবো, আমরা অনেক দিন ধরে কীর্তন করাচ্ছি, যুগ যুগ ধরে বাবারা দাদুরা কীর্তন করি, এখন আমরাও করি, কিন্তু এখন আমরা কিছু লাভ পেলাম না। কীর্তন করলে কি হয়, কীর্তন করালে কি হয়, কি লাভ আছে, সেটা একটু আপনাকে বলে দিতে হবে। জানো মুলগান মশাই, কত দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করি, কত কষ্ট করে এই হরিনামটা হরিবাসরটাকে আমরা আয়োজন করেছি। সকলের দাঁড়ে দাঁড়ে হাতটা পেতে পেতে চাঁদা দাও, চাঁদা দাও, চাঁদা দাও, এই করে আমরা ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য আমরা এই হরিবাসরটাকে এত কষ্ট করে আয়োজন করেছি। তো তুমি বলে দাও না যে হরিনাম করলে কি হয়। সেটা কে বলছে মা? না নারদ বলছে ভগবানকে। নারদ বলছে ভগবানকে, ভগবান বলছে তুই আমার ভক্ত হয়েও বুঝতে পারলি না যে হরিনাম করলে কি হয়। আই আমি তোকে বলে দিচ্ছি। বলি কি করতে? বলি একটা তোকে কাজ করতে হবে। কি কাজ? বলি তুই চলে যা, ওই একটা গোবরপুরে একটা গোবর পোকা আছে, ওই গোবরপুরটাতে একটা গোবর পোকা আছে, তাকে তুই জিজ্ঞেস করবি যে হরিনাম করলে কি হয়। ভগবানের কথা মতো শুনে নারদ চলে যাচ্ছে, যে যে গোবর পোকাটাকে বলছে, গোবর পোকা আমি তোমাকে একটা জিজ্ঞেস করতে এসেছি। বলি কি জিজ্ঞেস করতে? বলি আমাকে ভগবান বলেছে কি জানো, যে গোবর পোকাটাকে জিজ্ঞেস করো যে হরিনাম করলে কি ফল আছে, আর কি লাভ আছে, আর কি হয়। যেই না বলেছে তুমি বলে দাও যে হরিনাম করলে কি হয়, এই কথাটা বলা মাত্র হঠাৎ গোবর পোকাটা মারা গেল। নারদ বলছে উত্তর পেয়ে গেছে, যাক বুঝতে পারলাম হরিনাম করলে মরে, হরিনাম করলে মরে। নারদ মুনি এসে বলছে আমি গোবর পোকাকে জিজ্ঞেস করলাম প্রভু যে হরিনাম করলে কি হয়, যেই না বলেছে পোকাটা মারা গেল। আমি বুঝতে পারলাম যে হরিনাম করলে মরতে হয়। বলে আরেকটা তোকে আমি জিজ্ঞেস করছি, আয়। বলি কি? বলে দেখ ওই গাছের ডালে একটা পাখি বসে আছে, ওই পাখিটাকে জিজ্ঞেস করবি যা তো যে হরিনাম করলে কি হয়। যেই না গেল পাখিটাকে জিজ্ঞেস করতে, যে ওই পাখি হরিনাম করলে কি হয়, হঠাৎ বলা মাত্র মা পাখিটা মারা গেল। বলি উত্তর পেয়ে গেছি যে হরিনাম করলে মরতে হয়। বলি আর এক জায়গায় যেতে। বলি কোথায়? বলি যা ওই রাজার ঘর যেতে হবে। রাজার একটা 5 বছরের ছেলে আছে, রাজাকে না জিজ্ঞেস করে ছেলেটাকে জিজ্ঞেস করবি যে হরিনাম করলে কি হয়। বলি দৌড়, আমি এখন এই জীবনটা নিয়ে বেঁচে আছি, ওরাকে জিজ্ঞেস করলাম যে হরিনাম করাও কি হয়, তারা মারা গেল। আর আমি যদি রাজার ছেলেটাকে জিজ্ঞেস করে সে যদি মারা যায় আমাকে ছাড়বে? আমাকে তো দড়ি বেঁধে মারবে। আমি বুঝেছি তুমি আমাকে রাজার কাছে মার খাইয়ে আমার জীবনটা নষ্ট করবে, আর আমি তোমার বুদ্ধি শুনবো না। বলি কেন? বলে আমি উত্তর পেয়ে গেছি যে হরিনাম করলে মরতে হয়। ভগবান বলছে নারদ হরিনাম করলে কি হয় জানো? তুমি উত্তর পেয়ে গেছো, মরে গেছে তো কি মরে? আমাদের যে হৃদয় মাঝে এই দেহের মধ্যে যেই পাপী অহংকার যে পোকাগুলাকে বসবাস করে রেখেছো, এই অহংকার পাপ পোকাগুলা মারা যায়। হরিনাম করলে দেহের মধ্যে যে পোকাগুলা আমরা রেখেছি আয়োজন করলে ওই পাপ পোকাগুলা মারা যায়। এই জন্যে হরিনাম করলে মরে। তো আমরা মরি না গো, আমাদের দেহের মধ্যে যত মা অপাকি করেছি কর্মগুলা, সেই কর্মগুলাও ওই পোকাগুলা সব মারা যায়। এই জন্য হরিনাম শ্রবণ করলে কি হয় না, আমাদের যখন পোকাগুলা মরে যায়, দেহটা পরিষ্কার হয়ে যায়, তখন এই দেহ গোবিন্দর চরণের সেবাতে লেগে যায়। তাই আজকে করলেন কি, আজকে শ্রীবাস ঠাকুর দরজাটি বন্ধ করে আজকে মা আজ নাম আরম্ভ করতে লেগেছে। কেন গো? শ্রীবাস ঠাকুর দরজা বন্ধ করে কোনোদিন কীর্তন হয়?
দরজা বন্ধ করে কীর্তন করছে কিভাবে? ওরে কপাট দিয়া কীর্তন করে গোরা পরময় বেশে, কপাট দিয়া কীর্তন করে। হরি বল। গোরা পরময় বেশে, ওরে কপাট দিয়া কীর্তন করে পরময় বেশে, ওগো কপাট দিয়া কীর্তন করে গোরায় আমার গোলা দেখে যা আমার কপাট দিয়া কীর্তন করে গোরা সারে বাবা নি 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 সা। মা আমার গোরা কপাট দিয়া কীর্তন করে পদমিয়া বেশে নদিয়ার পাশনে যারা পারে না প্রবেশে, নদিয়ার আমার নদিয়ার না পারে প্রবেশে, আমি নাম ছাড়া জীবে গতি নাই বলি নামে ছাড়া দিবে গতি নাই রে, আমাদের নামে ছাড়া জীবে গতি নাই বলি নামে ছাড়া দিবে গতি নাই রে, ওরে নামে যে হলো অমূল্য রতন, নাম ছাড়া জীবে গতি নাই ওর নাম যে হলো অমূল্য রতন, নাম ছাড়া জীবে গতি নাই রে। নাম যে হচ্ছে অমূল্য রতন, শ্রীবাস ঠাকুর মা দরজাটি বন্ধ করে আজ কীর্তন আরম্ভ করেছে। বাইরে যত নিন্দু সমাজ প্রতিদল ছিল তারা মনে মনে চিন্তা করছে যে দরজা বন্ধ করে কীর্তন আরম্ভ করেছে। আজ আমি দেখছি যে শ্রীবাস ঠাকুর কত বড় বৈষ্ণব। আমি আজ দেখছি শ্রীবাস ঠাকুর কত বড় বৈষ্ণব। এখন করেছেন কি মা ব্রাহ্মণের সন্তান চপল গোপাল আজ নদিয়া নগরদ্বীপ ধামে শ্মশান ঘাটে মায়ের পুজোতে রত হয়েছে। মায়ের পুজো হচ্ছে না মা, মায়ের পুজোটা হচ্ছে কিভাবে? কে পড়ালো ওরে মুন্ড মালা, শ্যামায় আমার মায়ের গলে কে পড়ালো অগমুণ্ড
পড়ালো ও মা কে পড়ালো? আচ্ছা মা, দেখেছেন মা কালী পুজো দেখেছেন আপনারা? কিন্তু মা কালীর গলে যে মুন্ডর মালা গেল থাকে গো, এতগুলো মুন্ডগুলো কোথায় পেয়েছিলেন? খালি যে মানুষের মুন্ড মালা পড়া থাকে, মুন্ডগুলা কোথায় পেলেন মায়ে? কে পড়ালো মুন্ড মালা? আমার শ্যামা মায়ের আমার দেবের মায়ের গনে ওরে মা যে আমার দয়াময় এই নামাজে ওগো মাঝে আমার দয়াময় মা যে আমার ওরে মা যে আমার দয়াময় যে আমার দয়া ও মা হাতে খড়গ ওকে মুন্ড মালা রাধে রাধে আমার শ্যামা মায়ের বলে আমার মায়ের হিন্দু সমাজ প্রতিদল বলছে এটা কাকে বলতে হবে না, চাপাল গোপালকে বলতে হবে। সে মদের নেশায় কাতর হয়ে আজকে মায়ের পুজোতে মা পুজোটা করছেন জানেন, রক্ত চন্দন জবা দিয়ে আর কচি কচি পাঠা ছাগলকে বলি দিয়েছে। চাপাল গোপালকে চিৎকার করে বলছে, চাপাল হ্যাঁ রে, আজ দেখ সবাই হরি নামে মেতে উঠেছে, সবাই নিমাইয়ের নামে যদি দলে চলে যায় তাহলে তোমার মায়ের নাম কে করবে? চপল গোপাল বলছে, কি বললেন? আমি মাকে সেবা না দিয়ে, মায়ের চরণে সেবা না দিয়ে আমি সেবা করি না? সবাই যদি হরি নামে দলে চলে যাবে তাহলে আমার মায়ের গান কে করবে না? আমি দেখছি মজাটা। মানুষ এখন কলিকালে বললে কিছু হবে না, করে দেখাতে হবে। আজ সঙ্গে সঙ্গে ক্রোধান্বিত হয়ে চাপাল গোপাল করলেন কি, যে নদিয়া শ্মশান ঘাটে যে মায়ের পুজোটি রত করেছিলেন, আজ কোটি কচি ছাগলের পাঠার মুন্ডটা আর একটা মদের হাড়া নিয়ে আজ শ্রীবাস ঠাকুরের দরজাতে টেকে দিয়েছে। দেখছি মজা। এই যে নিন্দু সমাজপতি দল তারা দেখবেন, তারা নিজে নিজে চিন্তা করবেন, যদি শ্রীবাস ঠাকুর এত বড় বৈষ্ণব, তবে তার দাড়ি কেন ছাগমুন্ড, তার দাড়ি কেন মদের হাড়া? নিজের চোখে দেখবে আর বলবে যে দারুণ মজা, এবারে তা হরি নাম কেউ করবে না, আমার মায়ের নাম সবাই করবে।